হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। বনি রয় চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো দেখো, একদম সকালে একটা পার্সেল এসছে আর সেটা এত এক্সাইটমেন্ট, এত আনন্দ লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের সাথে আনবক্সিং করতে চলে আসলাম। তো দেখো, এই সেই জিনিসটা, এটাই আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। এটা জাস্ট চলে এসেছে, এই যে এক্ষুনি আসলো। আর ভাবলাম যে এক্ষুনি আসলো যখন, তো তোমাদের সাথে আনবক্সিং করব আর তোমাদেরকে শেয়ার করব। আগে আমার একটা বড় ফ্লাওয়ার ভাস ছিল, তো ওটা আর কি কোনো কারণবশত ভেঙে গিয়েছিল, তো তার জন্য আবার একটা নতুন আমি অর্ডার দিয়েছিলাম। আর আমার এই সানফ্লাওয়ারটা ছিল আগে থেকেই, তো এটার সাথে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, দারুণ লাগছে। আর আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তো ওইদিকে ঘরের মোটামুটি কাজকর্ম টুকটাক সব হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিছু সবজি এনেছে, আর এনেছে আজকে চিকেন। আর আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো এবার সবজিগুলো একটু ধুয়ে নেবো আর চিকেনটাও ধুয়ে নেবো, তারপর আর কি আজকে রান্নাবান্না হবে। আর দেখো, শাক এনেছে অনেকগুলো, কলমি শাক, পাট শাক, আর হচ্ছে ডিমের শাক। তো সবজিগুলো আর কি ভালো করে ধুয়ে নেবো, তারপর আর কি একটু জল ঝরাতে দেবো ব্যালকনিতে। তো আমি যখনই বাজার থেকে সবজি আনে তখনই আমি ওই সবজিটাকে ভালো করে জলে ধুয়ে নিই, তারপর আর কি ব্যালকনিতে একটু জল ঝরাতে দিই বড় ঝুড়ি করে। তো তারপর শুকিয়ে গেলে সেগুলো আবার মানে ফ্রিজে ভরে রাখি, প্লাস্টিকের মধ্যে মধ্যে করে ভরে রাখি। তো দেখো, এই যে চিকেন এনেছে। আর একটা আনন্দের বিষয় বলি, তো আজকে আমি মোটামুটি 45 দিন পর চিকেন রান্না করছি বাড়িতে। চিকেন যদিও একদিন খেয়েছি মায়ের বাড়িতে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে বাড়িতে এই 45 দিন পর রান্না করছি, মানে করব এবং খাবো। তো এতদিন তো আমার খাওয়া চলতো না, মানে খাওয়া উচিত ছিল না, মানে খাওয়া নিষেধ ছিল। তো এখন আমার খাওয়া চলবে, তো তার জন্য আর কি চিকেন নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম টক দই আনতে, ও ভুলে গেছে আনতে। তো তার জন্য একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম জাস্ট কিছুক্ষণ, মানে 10-15 মিনিট বা আধ ঘন্টার মতো। তো তারপর আর কি এবার রান্না করব। তো দেখো, প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তারপরে এবার চিকেনটাই আর কি রান্না, আজকে বিশেষ কিছু রান্না করব না, ওই চিকেনটাই করব। আর হচ্ছে একটা শাক এনেছে, ওই শাকটা রান্না করব। আর উল্টো দিকে আমার ভাতটা 1 ফুট হয়ে গেছে, মানে একবার ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাংসর যে ঝোল করব, তো মাংসে আর কি আলু দেবো। মাংসটা খুব কষা কষা করব না, কেন কি এখন তো প্রচুর স্পাইসিস খাবারটা খাওয়া যাবে না, তো তার জন্য একটু ঝোল করব। তো তাই মাংসের আলুগুলো আগে ভেজে নিলাম। আর মাংসের আলু খেতে আমার দারুণ লাগে, খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা বন্ধুরা বলো তো। আমার মাংসের আলু হেভি লাগে, খুব সুন্দর লাগে। তো তারপর পেঁয়াজগুলো আর কি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আর কি ভেজে নেবো। তো তারপর আর কি মাংসটা দেবো। অন্য দিন কি করি জানো, মানে পেঁয়াজ কুচি, সমস্ত যা মশলা আছে সব কিছু চিকেনটাকে ভালো করে মাখিয়ে, দই, মানে যা কিছু দিই না কেন সব কিছু মাখিয়ে রেখে দিই। তো দিয়ে তারপর একবারে কড়াইতে চাপিয়ে দিই। তো আজকে সেটা ভাবলাম করব না, তো আজকে ওই আলাদা করেই করলাম। তো এই যে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা পুরো জল ঝরানো আছে, আর আমি তো লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে যে দইটা আনতে ভুলে গেছে, টক দইটা, নাহলে টক দই দিয়েই করি। আর আমি মাংস টক দই ছাড়া করি না, আমার ভালো লাগে না। টক দইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়, দারুণই টেস্ট হয়। তবে এটাও আমাদের বাড়ির গন্ধরাজ লেবু, আশা করি ভালোই হবে, খারাপ হবে না, ভালো স্মেলটা দেবে। তো দেখো, এটা চিকেনটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেবো, তারপর আর কি মশলা দেবো। মশলা বিশেষ কিছু দেবো না, একদম হালকা, মানে লাইট করব, রিচ একদমই করব না। মশলাপাতিও খুব কম কম দেবো। আর অনেক দিন পর করছি, তো অনেকটা এক্সাইটমেন্ট লাগছে, আর অনেকটা বেশ আনন্দও লাগছে। অনেক দিন পর করছি, এতদিন পর পর মাংস খাওয়া হয় না। তো যাই হোক, কী করা যাবে, কিছু তো করার নেই। তো দেখো, মশলাও একদম কম দিয়েছি, একটু আদা, একটু রসুন, আর একটু হালকা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা বা কিছু দিইনি, আর একটু গোলমরিচ দিয়েছি। আর ওই গরম মশলা বলতে একটু এলাচ, আর একটু লবঙ্গ, একটু দারচিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু ভালো মানে কালারটা আসে, তো তার জন্য। তো এমনিতে মশলা কিছু দিইনি, তো যাতে একটু কালারটা আসে, দেখতে ভালো লাগে। আর যে কোনো রান্নার দেখবে কালারের জন্য কিন্তু মানে অর্ধেক মানে খাওয়ার যে একটা তৃপ্তি, সেটা মিটে যায়, তাই না? মানে কালার দেখেই মনে হয় খুব ভালো হয়েছে, এরকমটা। তো যাই হোক, আজকে আর কি চিকেনটা করবো। এই মোটামুটি সব কিছু করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক, সিদ্ধ হয়ে যাক একটু মোটামুটি, তারপর। আর উল্টো দিকে আমি কি করতে এলাম, আমি এসেছি, ওই যে বললাম তোমাদের দাদাভাই শাকগুলো এনেছে। এই শাকগুলো জানি না তোমরা জানো কি না, তো এটা হচ্ছে ডিমে শাক।
খুব ছোট্ট ছোট্ট পাতা, ভীষণ টেস্টি, খুব সুন্দর খেতে। তো এটা অনেকে আলু দিয়ে ভেজেও খায়, বেগুন দিয়ে ভেজেও খায়, তবে আমরা আজকে আলু দিয়ে ভেজেই খাবো। আমার তো দারুণ মানে খেতে লাগে, হেভি লাগে। আর এটা একটু মানে বেশ তেতো হয় আর কি। তো গরম ভাতের সাথে এটা ভীষণ সুন্দর লাগে, তবে এটা বাছতে খুব সময় লাগে, যেন প্রচুর সময় লাগে। তো দেখো কতক্ষণ ধরে বসেছি, আজকে বিশেষ কিছু রান্নাও করিনি, কিন্তু আমার এই শাক বাছতেই আমার সারাটা দিন চলে গেল বলতে গেলে, প্রচুর সময় লাগে। আর সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো পাতা তো একটু একটু করে বাছতে হয়। আর কি করব তাও, আর খেতে যখন ভালো, আমার ভীষণ ভালো লাগে, তো তার জন্য আর কি এনেছে। এই যে দেখো এই শাকগুলো, এটা ভীষণ টেস্টি, তো তোমরাও করে খেতে পারো। আর জানি না তোমরা জানো কি না, যারা জানো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা জানো না তারাও আমাকে বলো যে জানি না। তো আমার তো ভালো লাগে, তোমরাও পারলে খেও। তো এই শাকটাই দেখো রান্না করব। প্রথমে আর কি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তো আলুটাকে ভেজে নেব। তো তারপর আর কি শাকটা দিয়ে রান্না করব। এতে কিছু মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেমন শাক রান্না করে সেটুকুই, তবে এটা একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, এটুকুই যা মানে ডিফারেন্স। আর নাহলে তো সব মানে তোমার শাকেতে শুকনো লঙ্কাটাই ফোড়ন দেওয়া হয়, তো আমরা ওই শুকনো লঙ্কাই ফোড়ন দিই। তো মোটামুটি ওদিকে রান্না বান্না টুকটাক চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর ভাতটা মোটামুটি শেষ। আর আমি কি করলাম যে সেই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিলাম, অনেকগুলো বাসন ছিল, তো আমি ভাবলাম ধুয়ে নিই। আবার একসাথে অনেকগুলো বাসন হয়ে গেলে, রান্নার বাসন মানে হাঁড়ি কড়াই হয়ে গেলে তো আরও অনেক বেশি হয়ে যাবে, তো তার জন্য ভাবলাম যে একবারে কিছু বাসন যখন হয়েছে ধুয়ে নিই। আর আমি কি বলতো, একবারে অনেকগুলো বাসন ধুই না, একটু একটু যখনই জমা হয়ে যায় 2-4টে বাসন, এরকম 2-4টে বাসন একসাথে ধুয়ে নিই, তাহলে কি আমার কষ্টটাও কম হয় আর সময়টাও এত লাগে না। আর একসাথে অনেকগুলো বাসন ধুলে না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে আমার খুব কষ্ট হয় গো। আর আমার কোমরে প্রচুর ব্যথা হয়, এমনিতেই আমার কোমরে প্রচুর ব্যথা হচ্ছে, জানি না কেন হচ্ছে, কী কারণে, মানে কমছেই না, প্রচুর কোমরে ব্যথা করছে। তো যাই হোক, ওই জন্য আর কি আমি এইভাবেই করে নিই। তো দেখো মোটামুটি এইভাবে সমস্ত কাজ করে নেওয়ার পর একটু যেন মনে হচ্ছে একটু হালকা লাগছে। আর ওইদিকে মাংসটা প্রায় হব হয়েই গেছে বলতে গেলেই চলে, একটু ফুটে গেলেই জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে ভাতটাও নামানো হয়ে গেছে। তো রান্না আজকে বিশেষ কিছু করিনি, ওই যে শাকটা করলাম, মানে ডিমের শাক আলু দিয়ে ভাজলাম, আর হচ্ছে তোমার মাংসটা করলাম। এই যে শাকটা প্রায় একদম হব মানে প্রায় ফিনিশ। আর ওদিকে চিকেনটাও হয়ে গেছে, পুরো ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে স্মেলটা না চলে যায়, তো তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এসব আমি করে নেওয়ার পর স্নান করে নেবো, কারণ অলরেডি আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর কি বলো তো, শনিবার রবিবার মানেই যেন তো আমার কাছে প্রচুর লেট হয়ে যায়। আর শনিবার রবিবারই না আমার মেয়ের যত ক্লাসগুলো থাকে, তো তার জন্য আমার প্রচুর লেট হয়ে যায়। সকালে ওকে রেডি করার থাকে, মানে কি বলবো, সবটাই টিফিন দেওয়ার থাকে খুব তাড়াতাড়ি, তো তার জন্য অনেক লেট হয়ে যায়। তো দেখো এই যে আমাদের চিকেন খুব সুন্দর কালার হয়েছে, তাই না, দারুণ কালারটা এসছে। আর শাকটা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো এবার আমি স্নান টান করে নিয়েছি। তো স্নান টান করার পর চলে এসেছি পুজো করতে। আজকে জানো ওই ফুলগুলো আমি নিচের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তো দাদাভাই আজকে ফুল আনতেও ভুলে গেছে, বাজারে গিয়ে কত কি যে আনতে ভুলে গেছে তার ঠিক নেই। টক দই আনে নেই, ফুল আনতে বলেছিলাম ফুল আনে নেই। যাই হোক, আমি ফুলগুলো মানে ভালো করে রেখে দিলাম। তো এবার পুজো করে নেবো। আগে আমার তুলসী তলায় আর কি জল দিয়ে দিচ্ছি। আর জানো তুলসী তলায় যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে নয়নতারা গাছ, ফুলের গাছ। তো এই গাছটা যেন এমনি এমনি হয়েছে, আমি কিন্তু লাগাইনি। তো আর তুলতেও এত মায়া লাগছে, প্রত্যেক দিন প্রচুর ফুল দিচ্ছে, 6টা-7টা করে ফুল দিচ্ছে, আর তুলতেও কি খারাপ লাগে, তাই না। আর তুলতেও পারছি না। আর তুলসী তলার মানে তুলসী গাছের কাছে অন্য কোনো গাছও লাগাতে নেই, মানে একই জায়গায়, তো সেটাও খারাপ লাগছে। আর এদিকে ফুল দিচ্ছে গাছটা, সেটা তুলতেও মায়া লাগছে। তো যাই হোক, দেখি কটা দিন ভাবি, তারপর আর কি ভাবছে তুলেই দেবো। তো দেখো এইবার আমার ঠাকুর পুজোটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার ওদেরও খিদে পেয়ে গেছে, বাবা মেয়ের, ওদিকে মানে একসাথে আর কি 3জনে মিলেই খেয়ে নেবো। অন্যদিন তো মা আর মেয়ে থাকে, তো আজকে আমরা যেহেতু তোমাদের দাদাভাই এসছে, আজকে আমরা 3জন, আর 3জনে একসাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একসাথে বেশ খাওয়া, এটা একটা কিন্তু ভীষণ আনন্দ তৃপ্তির ব্যাপার। মনে হয় অনেকটা খিদে পেয়েছে, অনেকটা খাচ্ছি এরকমটা, তাই না, আর খুব ভালো লাগে, খুশি লাগে। তো যাই হোক, দেখো পুজোটা আমার মোটামুটি দেওয়া হয়ে গেল, তারপর ওদেরকে খাবার দেবো। আজকাল একটা খুশির কথা বলি, আজকে আমার এক বান্ধবী আসবে, তো জানি না আসতে পারবে কি না। তো সন্ধ্যাবেলায় আসবে বলেছে, অনেক দিন পরেই ওর সাথে দেখা হবে। তো আমার মেয়ের বান্ধবী, তো মাও বান্ধবী, এইভাবেই আমাদের পরিচয়, এইভাবেই আমাদের ভালো লাগা। তো দেখো এই যে আমার খেতে বসে গেছি, তো এই যে আমরা খাচ্ছি। তো সন্ধ্যাবেলায় আসবে ওই যে বান্ধবী বললাম, তো আসলে অনেকটা গল্প, অনেকটা আনন্দ হবে। এই দেখো ফাইনালি চলে এসছে সন্ধ্যাবেলায়। তো দেখো বান্ধবীরা চলে এসেছে, আমরা অনেক গল্প গুজব করলাম। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই।